নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে গেলে যৌথ বাহিনীর অভিযানে 11 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত মহাসড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় আইনশৃঙ্খলা বাহিনী 11 জন হকারকে আটক করে জেলে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে ভুলতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে দোকানপাট বেকু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এবং মালামাল জব্দ করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘন্টা পর আবার সড়কে দোকানপাট বসে সড়ক দখল করতে দেখা গেছে। পুনরায় আগের ন্যায় আজকের অভিযান পরিচালনা করার পর কতক্ষণ দখলমুক্ত থাকে তা নিয়ে উদ্বেগ জনসাধারণের মনে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ প্রশাসন। এখানে এই ফুটবল ব্যবসায়ীরা আবার এই রাস্তা দখল করে বসে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এবার যে উচ্ছেদ অভিযান করেছি সেটা আমি একটু ব্যতিক্রম ধরনের দেখেছি। আসলে আপনি কি আশাবাদী যে এই উচ্ছেদ অভিযানে এই ঢাকা জেলা মহাসড়ক অবমুক্ত থাকবে? ঢাকা সিলেট এই হাইওয়েটির এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা এর আগেও বহুবার উচ্ছেদ করেছিলাম, বাট আবার একটি নির্দিষ্ট সময় পরে যারা খুচরো পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা হকাররা বিশেষ করে এখানে বসে যান। তো এবারে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে বিশেষ করে এখানে যারা মার্কেট ব্যবসায়ী রয়েছেন, সমিতি রয়েছেন এবং একই সাথে পলিটিশিয়ান যারা রয়েছেন তাদের সভা করেন। আজকে আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি। আমরা সবাইকে জেলে প্রেরণ করছি এবং আরও যারা ইন ফিউচারে বসার চেষ্টা করবেন আমরা নো মার্সি এবার, কারণ এটাকে পাত্র ব্যবসায়ী রয়েছে। আমার পুলিশ আছে এখানে 7 থেকে 8 জন, তারা আবার শিফটিংয়ে ডিউটি করেন, তারা সার্বক্ষণিক ডিউটি করেন, কারণ আমাদের ম্যাজিস্ট্রেটও আসে, আমি নিজেও নিয়মিত আসি এবং আপনারাও দেখেছেন আসলে অল্প পুলিশ দিয়ে আপনি 5,000 দোকান, এর সাথে আরও 5,000 এক্সট্রা মানুষ, প্রায় 10,000 মানুষকে নিয়ন্ত্রণ করে খুবই কঠিন কাজ। তো দৃশ্যমান বাইরে থেকে মনে হয় যে তারা কাজ করছে না, বাট সার্বক্ষণিক তারা কাজ করেন এখানে। উচ্ছেদ অভিযানটা কি অব্যাহত থাকবে নাকি আজকে? আমরা আগামীকাল সকালেও আবার উচ্ছেদ অভিযান এখানে করব। আমাদের সকালে আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং আমাদের ভেকু সমস্ত কিছু রেডি থাকবে। কালকেও আমরা একটানা অভিযান করবো, একটানা 15 দিন কিংবা যতদিন লাগে এটিকে রিমুভ করতে ততদিন আমরা অভিযান চালাবো। 11 জনকে আটক করা হয়েছে, তাদেরকে কি সাজা দেওয়া হবে? তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জেলে প্রেরণ করব। তাদেরকে পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, পুনর্বাসনের এটি অলরেডি বলেছি যে আমাদের একটি পুরাতন আড়তের জায়গা রয়েছে, মার্কেটের জায়গা রয়েছে। এখন এখানে যারা হকার রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা যারা ব্যবসা করতে চান ওই মার্কেটে গেলে আমরা ওখানে আপনাদেরকে একটি প্লট টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।